রান্না করতে করতে আর কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে যদি কেউ একটু রান্না করে খাওয়াতো আর আমার ঘরের কাজগুলো একটু করে দিত, খুব ভালো লাগতো। কিন্তু আসলে কিছু করার নাই। বিদেশে থাকি, এখানে আসলে হেল্পিং হ্যান্ড বা কাজ করে দেওয়ার মতো কাছের মানুষ নাই। কষ্ট হলেও নিজেকেই করতে হবে। নিজে যদি করতে না পারি, রান্না করতে বা কাজ করতে না পারি, তাহলে না খেয়ে থাকতে হবে। তো এই জন্য কষ্ট হলেও রান্না করে নিচ্ছি। সকালবেলা উঠে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, এসে কিছুক্ষণ শুয়েছিলাম। তো মনে হলো শুয়ে থেকে লাভ নাই, আসলে কাজ করতে হবে, রান্না করতে হবে। তো উঠেই প্রথমে হাজব্যান্ডকে নাস্তা দিলাম, সে নাস্তা খেয়ে অফিসে চলে গেল। তারপরে আমি নাস্তা খেলাম, খেয়ে তারপরে একটা মুরগি রান্না করে নিয়েছি, কারণ ছেলে আবার মুরগি ছাড়া খেতে চায় না। এই জন্য ছেলের জন্য মুরগি রান্না করেছি, আর আমাদের জন্য ইলিশ মাছ ছিল ফ্রিজে, ইলিশ মাছের কয়েকটা পিস আর মাথা ছিল, লেজ ছিল। তো সেগুলো দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। আর গতকালকের কিছু রান্না ছিল, সেগুলো দিয়ে আজকে দুপুরে খাবো। যদিও দুপুরবেলা আমার হাজব্যান্ড খেতে বাসা খুব একটা আসে না, সে সকালবেলা একেবারে খেয়ে বের হয়ে যায়, তারপরে সন্ধ্যায় এসে তারপরে খায়। তো তারপরও রান্নাটা তো দুপুরেই করতে হবে। তো এই জন্য আমি আজকে প্রথমে মুরগি রান্না করেছি, এখন ইলিশ মাছ রান্না করছি। তো ইলিশ মাছটা প্রথমে আমি অল্প একটু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে অল্প একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর দেখুন এই পিসটা কেমন, বাকি পাকিস্তানি দোকান থেকে মাছটা নিয়ে কাটিয়েছিলাম, তারা একদমই কাটতে পারে না মাছ, একদম পাতলা করে কেটেছে এবং পিসটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, তো এখন মাছটাকে অল্প একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন রান্না করে নিচ্ছি। আর মাছের মাথাগুলি যে ছিল সেগুলো আমি ভাজিনি, সেগুলো এমনি দিয়েছি। আর ইলিশ মাছ রান্না করতে অনেক বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। তো খুব একটা সময় লাগেনি, রান্না করে ফেলেছি। রান্না করতে করতে মাঝে মাঝে বাসাটা ভ্যাকুম করেছি, মপ করেছি, ব্যাডগুলি গুছিয়েছি। এই তো আজকে এই ছিল আমার বাসার কাজ। তো আপনারা কে কে আজকে দুপুরে লাঞ্চ করেছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।